তো এখানে আমরা একটা ম্যাথ লিখছি। ম্যাথ কি বলছে? ম্যাথ বলছে যে 10 কেজি ভরের কোনো বস্তুকে 100 নিউটন বল প্রয়োগ করা হলো 4 সেকেন্ড ধরে। এবার বলছে বস্তুটির ত্বরণ কত এবং 4 সেকেন্ডে 4 সেকেন্ডে বেগ কত হবে, এর বেগ কত হবে। তো আমরা আজকে দেখি, কিছুক্ষণ আগেই তো আমরা শিখলাম F ইকুয়ালস টু এম এ। এখানে F হচ্ছে বল, এম হচ্ছে ভর এবং এ হচ্ছে ত্বরণ। ম্যাথে কি কি বলে দিছে? ম্যাথে বলে দিছে যে ভরের, অর্থাৎ ভর দেওয়া আছে এবং এত নিউটন বল দেওয়া আছে। আমরা আজকে একটা সহজ সহজ অঙ্ক করবো, আস্তে আস্তে কঠিন অঙ্কের দিকে যাবো। বল দেওয়া হয়েছে এফ, এফ বল দেওয়া হয়েছে কত, 100 নিউটন এবং ভর দেওয়া আছে। আমরা ত্বরণ বের করতে পারবো না। কিছুক্ষণ আগে আমরা শিখছি এফ ইকুয়ালস টু এম এ। আমরা সূত্রটা লিখি, এফ ইকুয়ালস টু এম এ ইকুয়ালস টু হবে এফ ডিভাইডেড এম। 100 ভাগ হচ্ছে 10, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হবে। ত্বরণ কত হবে? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হবে। এবার বলছে যে আরেকটা, এবার বলছে যে 4 সেকেন্ড, মানে 4 সেকেন্ডে বেগ কত হবে। বেগের সূত্র আমরা কি জানি? বেগের সূত্র আমরা জানি হচ্ছে, একটা হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস এটি, এবং আরেকটা জানি হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে এস, এস এর সূত্র আবার হচ্ছে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে করা যাবে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, আমরা বড়টাকে করি। এখানে আমরা আগে হচ্ছে সরণ বের করব। যদি সরণ বের করি তাহলে হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ ইউ এর মান এখানে 0, অর্থাৎ কোনো কিছু বলে দেয় না, মানে আদিবেগ শূন্য। আদিবেগ হচ্ছে শূন্য এবং তাহলে এটা পুরাটাই শূন্য, অর্থাৎ 0.5 হাফ গুণন এর মান কিছুক্ষণ আগে বের করলাম 10 এবং টি হচ্ছে 4 ইন্টু হোল স্কোয়ার। কত হয়? 0.5 গুণ 10 16, 80। 80 মিটার পার 80 মিটার, 80 মিটার। এবার আমাদের যদি বলতো যে সরণ কত, তাহলে 80 মিটার সরণ। এবং যদি আমরা যদি এবার হচ্ছে বলে যে বেগ কত, তাহলে আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as দিয়ে করবো। এস এর মান বসায় দাও 0, এটা হচ্ছে 0, ইউ 0 প্লাস 2 গুণন এস এর মান কত, এস এর মান হচ্ছে হলো, এর মান হচ্ছে 10, এস এর মান হচ্ছে 80। এবার হচ্ছে কত হয়? 1600 মিটার, 1600, 1600 ভি স্কোয়ার, এখান থেকে ভির মান রুট করলে হবে হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। 40 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, এটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড হবে। 4 সেকেন্ডে বেগ হবে 40 মিটার পার সেকেন্ড। আবার এর আর একটা শর্টকাট নিয়ম আছে, মোটামুটি শর্টকাট, অর্থাৎ এক সূত্র দিয়েই হয়ে যাবে। কিছুক্ষণ আগে লিখছিলাম এস ভি সমান ইউ প্লাস এটি, অর্থাৎ এই সূত্র দিয়ে যদি আমরা করি, ফলাফল কিন্তু একই আসবে। ভি সমান সমান ইউ প্লাস এটি যদি দিয়ে করি, তাহলে এর মান কত, এর মান 10 এবং ইউ কিন্তু 0, ইউ 0, এর মান 10 এবং টির মান হচ্ছে 4, টি স্কোয়ার নয় টি, ইউটি, অর্থাৎ 40 মিটার পার সেকেন্ড। অর্থাৎ দুইটা কিন্তু একই। এটা হচ্ছে একদমই শর্টকাট, এই নিয়মে করতে পারো, এটা সহজ, এটা সহজ। এবং আমরা আর একটা ম্যাথ করব, এটা তো শেষ। তো এখানে আমরা দুই নাম্বার অঙ্কটা নিয়ে আসলাম। এখানে আমরা
এখানে আমরা 2 নম্বর অঙ্কটা নিয়ে আসলাম। তো দেখা যাক 2 নম্বর অঙ্ক কি বলছে, যে 1000 কেজি ভরের কোনো গাড়ির উপর 500 নিউটন বল প্রয়োগ করা হলো। এবার বলছে যে 1 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে। এটাও সেম অঙ্ক, একদম সেম অঙ্ক দেখে নিয়ে আসছি। আচ্ছা, এইটা আমরা করব কিভাবে? প্রথমে আমরা গাড়ির দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে সূত্র লাগে কোনটা, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে এ দেওয়া নাই, অর্থাৎ এ বের করে নিতে হবে। আমরা এ যদি বের করতে চাই তাহলে এফ ইকুয়ালস টু, প্রথমে আমরা লিখব বল, ত্বরণ হবে, ত্বরণ হবে কত, এ ইকুয়ালস টু এফ ডিভাইডেড এম। এফ কত, 500। এখানে হচ্ছে এম হচ্ছে 1000 কেজি। এখানে তোমরা 60 নোট দিয়ে দিবা যে এম এত, এটা এত, কত হয় 0.5 মনে হয়। এটা হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। এটা হচ্ছে ত্বরণ। এবার বলছে যে 1 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে। 1 মিনিটে 1 মিনিট রাখা যাবে না, এটা সবাই জানে। 1 মিনিট রাখা যাবে না, এটা 60 সেকেন্ড হবে, সেকেন্ডে হিসাব করতে হবে। অর্থাৎ এই জায়গায় যদি আমরা s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার হয়, এখানে ইউ এর মান 0, অর্থাৎ এইটুকু সবটুকু 0, 0.5 গুণন 0.5, এই যে হাফ হচ্ছে 0.5, এ হচ্ছে হলো 0.5, এবং টির মান হচ্ছে 60 এর উপর স্কোয়ার। এখানে টি ইকুয়াল হচ্ছে সময় কত, সময় হচ্ছে 1 মিনিট গুণন 60 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ড হয়ে যাবে। 60 এর উপর স্কোয়ার, 0.5 গুণ 0.5 গুণ 60 এর উপর স্কোয়ার, তাহলে হচ্ছে 900 মিটার 900 মিটার সরণ করবে। এটা তো বোঝা গেল। কোন বস্তুর উপরে, এই যে তোমরা একটু ইয়াতে ভাববা, মানে ভাবার চেষ্টা করবা যে কোনটা হয়। মানে এটা যদি একটা বস্তু হয়, এর উপর বল প্রয়োগ করা হলে ত্বরণ হবে, ত্বরণ হয়ে বস্তুটা এত দূর গেল, এইটা হবে 900 মিটার। 900 মিটার, এইটুকু হবে 900 মিটার। এটা ইউ থেকে ভি হয়েছে। এইখানে কিন্তু এই জায়গায় হচ্ছে ইউ 0, এইখানে কিন্তু ভি, ভি একটা কোনো কিছু আসবে। হ্যাঁ, এটা আগেরটার মতোই। 3 নম্বর অঙ্ক কি বলছে, 50 কেজি ভরের একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। একটি শিশুকে দেখে গাড়িটি ব্রেক করলো, ফলে গাড়িটি 5 সেকেন্ড পর থেমে যায়, মানে অর্থাৎ 5 সেকেন্ড পর থেমে যায়। ব্রেকটি দ্বারা প্রযুক্ত বল কত? এখানে প্রযুক্ত বল হবে না, অর্থাৎ এখানে হবে হচ্ছে হলো বাধাদানকারী বল। পরে আমরা দেখবো যে বাধাদানকারী এবং প্রযুক্ত বলের মধ্যে পার্থক্য কি। আচ্ছা, এখানে বলছে যে একটা গাড়ি নেওয়া হয়েছে, আমরা একটা চিত্র আঁকাইছি, চিত্রের মধ্যে একটা গাড়ি নেওয়া হয়েছে, এর আদি বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এবং শেষে যা গাড়িটি থেমে যায়, অর্থাৎ কি গাড়িটির বেগ শূন্য হয়ে যায়, অর্থাৎ ভি ইকুয়াল হচ্ছে 0। এবং কত সেকেন্ড পর হয় এটা, এটা হচ্ছে 5 সেকেন্ড পর। হ্যাঁ, তো আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র শিখছি, যে প্রযুক্ত বলের সূত্র। প্রযুক্ত বলের সূত্র থেকে আমরা বাধাদানকারী বলের সূত্র বের করবো। ইকুয়াল হচ্ছে এম এ, ইকুয়াল হচ্ছে এম এ, অর্থাৎ এম এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে কত, 50 কেজি, অর্থাৎ এম এর মান দেওয়া আছে 50 কেজি, এম এর মান হচ্ছে 50 কেজি, গুণন এ, এ তো নাই, এ আমরা কি করবো, এ আমরা বের করে নিব। অর্থাৎ এর ক্ষেত্রে আমরা দেখবো যে আগের যে গতি অধ্যায় আছে, গতি অধ্যায়ের কিছুটা কনসেপ্ট এখানে থাকবে, অবশ্যই থাকবে, গতি অধ্যায়টা আগে পড়ে আসবা। এখানে এ ইকুয়াল হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, অর্থাৎ ভি কত, ভি হচ্ছে এখানে ভি 0,
এবং ইউ কত? ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং টি হচ্ছে 5, অর্থাৎ 2 মিটার পার, মাইনাস হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। এইখানে যদি আমরা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ বসায় দিই, এখানে আসবে -100 নিউটন বল। 100 নিউটন বল। আচ্ছা, ফিজিক্সের ক্ষেত্রে কোথাও যদি মাইনাস দেখো, মাইনাসটা হবে সব সময় এটা কোনো দিক নির্দেশক, অর্থাৎ প্লাসটা যদি হয় হচ্ছে এইদিকে, মাইনাসটা হবে এইদিকে। অর্থাৎ এই জায়গায় বলছে যে 100 নিউটন বল, -100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এইদিকে যদি বস্তুটা যায় তাহলে এইদিকে 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এইদিকে না। অর্থাৎ এই জায়গায় হচ্ছে বাধাদানকারী, আমরা যদি বাধাদানকারী বল লিখি, দানকারী বল যদি লিখি, এইবার আমরা লিখতে পারবো 100 নিউটন। হ্যাঁ, মোটামুটি এই ছিল অঙ্ক। আমরা এরপরে একটু আপডেটেড অঙ্ক করব। আচ্ছা, এটাই হচ্ছে 3 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্ক কি বলছে? বলছে বন্দুক থেকে 1 × 10⁻³ মিটার পার সেকেন্ড 50 গ্রামের একটি গুলি একটি কাঠকে আঘাত করে ভিতরে ঢুকে যায়, ফলে গুলির বেগ 1/4 কমে যায়। কাঠের বাধাদানকারী বল এত এবং উক্ত বেগে অর্থাৎ 1/4 বেগে কতটুকু পথ অতিক্রম করে, সেটা আমরা আজকে বের করব। তো দেখি। তো আমরা আগে একটা সূত্র রেডি করি, যে কোন সূত্র, এখানে আছে ভি আছে, ইউ আছে, ভি আছে। তো আমরা কোন সূত্র লিখতে পারি? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as আমরা লিখতে পারি। তো এইখানে এস বের করতে হবে, এ নাই, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে। এবার আসো আমরা ডাটাগুলো লিখি, যে এখানে কোনটা কোনটা দেওয়া আছে। ভি দেওয়া আছে, ভি হচ্ছে, আচ্ছা ইউ কত দেওয়া আছে? আদিবেগ। আদিবেগ ইউ দেওয়া আছে কত? আদিবেগ ইউ দেওয়া আছে 1 × 10⁻³ মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1000 মিটার পার সেকেন্ড ইউ। এবং শেষ বেগ দেওয়া আছে ভি দেওয়া আছে 1 × 10⁻³ মানে 1/4। এর 1/4 কত হয়? 1/4 যদি 4 দিয়ে ভাগ দেই, 1 এক্সপোনেনশিয়াল 3/4 মিটার পার সেকেন্ড হয়। এবার বলছে এ বের করো, এ বাধাদানকারী বল, এ ইকুয়ালস টু F/m। এইখানে বলছে এফ কত দেওয়া আছে? এফ দেওয়া আছে 85,000 নিউটন ভাগ। এখানে কি বলছে? এখানে এখানে বলছে, আচ্ছা আমরা একটু চিত্রটা আঁকাই। এখানে এই বুলেটের ভর দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে, 50 গ্রাম। 50 গ্রাম দেওয়া আছে এবং এখানে এর বাধাদানকারী বল দেওয়া আছে এফ, অর্থাৎ এর বাধাদানকারী বল দেওয়া আছে 85,000 নিউটন। ঠিক আছে। তো এবার আমরা বের করব যে আসলে এই বস্তুটার ত্বরণ কত হয়। হ্যাঁ, ত্বরণ কত হয়। আমরা সেই ক্ষেত্রে বাধাদানকারী বল, যেহেতু বাধাদানকারী বল বলছে,
এর আগে আমরা প্রযুক্ত বল আর বাধাদানকারী বলের মধ্যে পার্থক্য শুধু একটা মাইনাস আর একটা প্লাস, অর্থাৎ এই জায়গায় বাধাদানকারী বল বলছে, তার মানে এই জায়গায় একটা মাইনাস হবে, আর হচ্ছে এম কত, এম হচ্ছে এই যে এইটা 50 গ্রাম। 50 গ্রামকে কখনো গ্রামে নেওয়া যাবে না, গ্রাম থেকে কেজিতে নিতে হবে। 0. আচ্ছা, কেজিতে নেওয়ার বিষয়টা হচ্ছে এরকম, 50 গ্রামকে যদি আমরা কেজিতে নিই, 1000 গ্রামে কত কেজি, 1000 গ্রামে 1 কেজি, এবং 1 গ্রামে কত 1000, এবং 50 গ্রামে কত 50 গুণন 1 1000, 0.05 কেজি। ওকে, এবার 0.05 কেজি বসাই, 0.05 কেজি, এখানে কত আসে, 85,000 ভাগ 0.05, এখানে আসতেছে হলো -7, 5টা, 1 2 3 4 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ আসছে এটা। ওকে, এবার আমরা এখান থেকে এস বের করবো, অর্থাৎ এটা এর ভিতর কতটুকু ঢুকছে। ওকে, বি স্কয়ার সমান এস ইকুয়াল হবে বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল টু এস, এস ইকুয়াল হবে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড 2a। এবার ভি এর মান কত, ভি এর মান কত 50 স্কয়ার, এবং ইউ এর মান 1 গুণন 10 পাওয়ার 3 হোল স্কয়ার ভাগ 2 গুণন মাইনাস 5। এবার দেখো কত আসে, ভাগ ইন্টু মাইনাস 937,500 মাইনাস, ডাবল করা হোক, মাইনাস 2 34 3 4 5, 5টা শূন্য। ওকে, এবার একটু ভাগ দিই, মাইনাস 3 7 5 0 0 ভাগ ইন্টু মাইনাস 34 4 5টা, 0.27, 275 মিটার। অর্থাৎ এই ক্ষেত্রে যদি গুলি করা হয় তখন এইটা হচ্ছে এর ভেতরেই থেকে যাবে। আচ্ছা, এটার পুরুত্ব তো দেওয়া নাই, সো আমরা এটার ভিতরে থাকবে না বাইরে থাকবে সেটা বলা যাচ্ছে না, তবে এই কাঠের 0.27 মানে বা যদি বলা যায় তাহলে হচ্ছে 27 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার প্রকাশ করবে, মানে এক, যদি আমরা 100 দিয়ে গুণন দিয়ে দিই, 100 দিয়ে গুণন দিয়ে দিলে হচ্ছে 27.5 সেন্টিমিটার, 27.5 সেন্টিমিটার হয়। ওকে, এই হচ্ছে মোটামুটি ম্যাথ। এইখান থেকে এইটা মোটামুটি, এখান থেকে এটা ঢুকবে হচ্ছে 27.5 সেন্টিমিটার। ওকে, এটা তো মোটামুটি এটাই।